আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি ঈদ স্পেশাল রেসিপি দেখার জন্য। বিরিয়ানি লাভারদের জন্য আজকে সহজ একটি রেসিপি নিয়ে আসলাম। এই পদ্ধতিতে বিরিয়ানি রান্না করলে একেবারে জর্জরে পারফেক্ট রেসিপি নিজে তৈরি করতে পারবেন। খুব সহজে এই রেসিপি তৈরি করে নেওয়া যায়। যারা কখনো বিরিয়ানি রান্না করেন নাই তারাও সহজভাবে রান্না করতে পারবেন। ভিডিওটা টেনে টেনে না দেখে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা পাতিলের মধ্যে 3 পাওয়ার মতো চিনি গুঁড়া চাল 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। বিরিয়ানি কিংবা পোলাও রান্নার সময় চাউলগুলো 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে কিন্তু পারফেক্টভাবে এবং ঝরঝরে হয়। 1 ঘন্টা পর আমি চাউলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দেব। তারপর এক এক করে কি মশলা প্রয়োজন হবে সবগুলো আমি একসাথে একটা প্লেটে সাজিয়ে নেব। পরিমাণ মতো পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ সবগুলো দিয়ে তারপর আমি একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলগুলো গরম হয়ে আসলে আমি মশলাগুলো ঢেলে দেব। তারপর আমি 5-6 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আগের থেকে টুকরো করা মাংসগুলো দিয়ে ভালো করে রান্না করে নেব। আমি এখানে মুরগির মাংসগুলো 50% রান্না করে নেব। রান্না করা হয়ে গেলে মাংসগুলো আমি এক পাশে রেখে দেব। তারপর একটা পাতিলের মধ্যে 1 কেজির মতো তরল দুধ, 1 চামচের মতো টক দই এগুলো দিয়ে ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। স্বাদ মতো লবণ, সামান্য বিরিয়ানি মশলা, কয়েকটা মোরব্বার পিস, সামান্য পরিমাণে কিশমিশ, সামান্য পরিমাণে নারিকেল এগুলো দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে তারপর আগের থেকে ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে দিব। তারপর একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। একটা বলক আসলে আগের থেকে রান্না করা মাংসগুলো দিয়ে দেব। বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুব কম। আমার ফ্যামিলিতে ছোট বড় সবাই কিন্তু বিরিয়ানি খুব পছন্দ করে খায়। তারপর আমি ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। আমি কিন্তু আলু লাভার, সেজন্য আমি বিরিয়ানির মধ্যে 2-3টা আলু টুকরো করে দিয়েছি। এই পর্যায়ে চলে আসলে তারপর আমি চুলার থেকে নামিয়ে রেখে দিব 20 মিনিটের মতো। 20 মিনিট পর মোটামুটি আমার বিরিয়ানি কিন্তু রেডি। তারপর আমি উপর দিয়ে সামান্য একটু ঘি দিয়েছি। এই বিরিয়ানি দেখতে যেমন লোভনীয়, খেতেও সুস্বাদু। আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ জাগাবে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।